ফোনের সামনে ছবি সেভ করে কিভাবে? দেখো, এটা কিন্তু আমার ফোন। আজকের আলোচনার বিষয়টা হচ্ছে এই যে ছবিটা অর্থাৎ আমাদের ফোনের ব্যাকগ্রাউন্ড এটাকে ওয়ালপেপার বলে। এবার এটা আমরা চেঞ্জ করব কিভাবে? এখানে আমি বেসিক্যালি বেকার না গেজিয়ে কাজের কথায় আসবো। সবার প্রথম আমরা এই যে কোনো ফোনে এই যে খালি অংশ, তোমরা এইভাবে একটা খালি অংশ খুঁজে নেবে। দেখো, আমি ভালোভাবে পয়েন্ট করে বুঝিয়ে দিই, তোমাদের অন্য আর ভিডিও দেখার দরকার হবে না। এরকম একটা খালি জায়গায় যেখানে কোনো অ্যাপস নেই, সেই জায়গাটায় চেপে ধরে রাখবে। ধরে রাখলে এরকম একটা ইন্টারফেস পাবে। এবার দেখবে নিচের দিকে তোমাদের সামনে এখানে ওয়ালপেপার বলে একটা সেকশন চলে এসছে। এই ওয়ালপেপার সেকশনে তোমাদের ক্লিক করতে হবে। যখন এখানে ক্লিক করবে, এখানে কিন্তু বাই ডিফল্ট তোমার ফোনে যতগুলো ওয়ালপেপার কোম্পানি থেকে দেওয়া হয় সব কিছুই তুমি এখানে দেখতে পাবে। তুমি যে ওয়ালপেপার চাইবে সেই ওয়ালপেপার এখান থেকে সেভ করতে পারবে বা সেট করতে পারবে। আমি তোমাদের এক্সাম্পল হিসেবে একটা ওয়ালপেপার সেট করে দেখাচ্ছি। আদারওয়াইজ আমি কিন্তু এখানে ছবিও অর্থাৎ আমার ফোনের একটা ছবিও এখানে অ্যাড করা তোমাদের শেখাবো। ঠিক আছে? এখান থেকে দেখে নাও আমি ওয়ালপেপার কিভাবে সেভ করছি। যেমন লাইভ ওয়ালপেপারের মধ্যে এই এতগুলো ওয়ালপেপার আছে। লাইভ বলতে চলমান, যেগুলো চলে অর্থাৎ তোমাদের একটা কালার গ্রাফিক্স টাইপের তোমাদের দেবে। এই দেখো, আমি এই যে হোম স্ক্রিন করে দিলাম। এটা আমি এবার ব্যাক করলে দেখতে পাবে, এই দেখো আমার ফোনে কিন্তু এটা চলছে। ঠিক আছে? চলমান ওয়ালপেপার। এটাতে চার্জ বেশি খায় কিন্তু দেখতে খুব ভালো লাগে। এবার চলো আমরা আমাদের ফোনের একটা ছবি দিয়ে ওয়ালপেপার বানাই। তার জন্য আমি এখানে চলে এসেছি আমার ফোনের ফটোর মধ্যে। এখান থেকে আমি যে ফটোটা অ্যাকচুয়ালি ওয়ালপেপার করতে চাই সেই ফটোটাকে আমাকে খুঁজে বের করতে হবে। যেমন আমি তোমাদের দেখানোর জন্য এই ছবিটা, এই যে স্পাইডারম্যানের একটা ছবি আছে, এই ছবিটা যদি আমি ওয়ালপেপার করতে চাই তাহলে এই ছবির, ঠিক আছে, এক একটা ফোনে আলাদা আলাদা সেটিংস হতে পারে। সেজন্য তোমাদের একটু দেখতে হবে। এখানে দেখো, দুটো অপশান তোমরা পাবে। এক, এই নিচের দিকে থাকবে, আর দুই, এই উপরের দিকে যেরকম তিনটে দাগ আছে এরকম থাকবে। তোমরা এই তিনটে দাগে ক্লিক করবে। ক্লিক করলে দেখবে এটা নিচেও থাকতে পারে অনেক ফোনে, এটা একটু দেখে নিও। সেট অ্যাজ ওয়ালপেপার বলে একটা অপশান আছে, এটার উপর ক্লিক করবে। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এবার অ্যাপ্লাইতে ক্লিক করে জাস্ট এখান থেকে ভালো করে এটা বুঝে নাও, তাহলে আর কিচ্ছু বোঝা লাগবে না। লক স্ক্রিন মানে হচ্ছে তোমরা লক করে রাখলে মোবাইল, অর্থাৎ এইখানে একটা লক বাটন থাকে মোবাইলের, কিপ্যাড লক যেটাকে স্ক্রিন লক বলে, ওটা করে দিলে যে ওয়ালপেপারটা দেখাবে সেটা। তারপরে এইখানে আরেকটা অপশন আছে ক্রাউজেল ওয়ালপেপার। এটার মানে হচ্ছে এই যে ওয়ালপেপারটা তুমি যদি টাচ করো, এদিক ওদিক করো, নড়বে একটু একটু করে। ঠিক আছে? তারপরে হোম স্ক্রিনের মানে হচ্ছে শুধুমাত্র হোম স্ক্রিনেই এটা সেভ হবে। তারপরে এখানে লেখা আছে হোম অ্যান্ড লক স্ক্রিন। এটার মানে হচ্ছে হোম স্ক্রিনেও সেভ হবে আবার লক স্ক্রিনেও সেভ হবে। তো আমি দেখানোর জন্য হোম স্ক্রিন করে নিচ্ছি, লক স্ক্রিনে এখন যাচ্ছি না। হোম স্ক্রিন করে আমি এই যে ব্যাক করে দিলাম। দেখো আমার হোম স্ক্রিনে কিন্তু এটা সেভ হয়ে গেছে। এইভাবেই তোমরা কিন্তু ইজিলি ওয়ালপেপার চেঞ্জ করতে পারবে। যে ছবি চাও সেই ছবি লাগাতে পারবে। আর কোনো রকম জিজ্ঞাসা থাকলে আমাকে কমেন্ট করে জানিও। আর আমি তোমাদের কমেন্ট নিয়ে ভিডিও বানাতে অনেক ভালোবাসি। সত্যি কথা বলতে এই ধরনের কন্টেন্ট কিন্তু এখনকার দিনে কেউ বানাতে চায় না, কারণ এতে ভিউজ কম। লোকের যখন সমস্যা হয় তখনই লোক সার্চ করে এই ভিডিওগুলো দেখে। সেজন্য আমি তোমাদের বলবো, প্লিজ গাইস, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো, তাতে ফিউচারে আমি তোমাদের ভালো ভালো কন্টেন্ট প্রোভাইড করতে পারি।